আগের ক্লাসে আমি তোমাদেরকে ফাদার সেলফটা শেষ করেছিলাম। আজকে আবার আমাদের ক্লাস শুরু হবে রাল্ফ ওয়াল্ডো ইমারসনের ফেবেল কবিতার মধ্য দিয়ে। লেসন 2 ফেবেল, রাল্ফ ওয়াল্ডো ইমারসন। কবিতায় যাবার আগে ফেবেল শব্দটির অর্থ কী আমরা জেনে নেব। ফেবেল শব্দটির অর্থ হলো উপকথা বা নীতিকথা। আমরা ছোটোবেলায় যে সমস্ত গল্পগুলো পড়তাম সেই গল্পগুলোর খুব মজার ছিল, জীবজন্তুদের নানা রকম গল্প, ভীষণ মজার গল্পগুলো ঈশপের সেই সমস্ত গল্পগুলো মধ্য দিয়ে আমরা কিছু নৈতিক শিক্ষা লাভ করতাম। একাধারে বাচ্চারা ভীষণ মজা পেত, আবার কিছু নৈতিক শিক্ষাও পেত। সেই সমস্ত গল্পগুলোকেই এক কথায় ফেবেল বলা যেতে পারে। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। আমরা টেক্সটে যাওয়ার আগে অথর সম্বন্ধে কিছু জেনে নেব। রাল্ফ ওয়াল্ডো ইমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet. রাল্ফ ওয়াল্ডো ইমারসন 1803 সালে তার জন্ম, 1882 সালে তার মৃত্যু। ওয়াজ অ্যান ছিলেন একজন আমেরিকান এসেইস্ট, আমেরিকার প্রাবন্ধিক, লেকচারার প্রভাষক অ্যান্ড পোয়েট এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনক্রড হাইমস অ্যান্ড ব্রহ্মা। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে হল কনক্রড হাইমস এবং ব্রহ্মা উল্লেখযোগ্য। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। দ্য পোয়েম, এই কবিতাটি, ডেসক্রাইব, বর্ণনা করছে, এ কনভারসেশন, একটা কথোপকথন, বিটুইন, মধ্যে, দ্য স্কুইরেল, কাঠবিড়ালি, অ্যান্ড দ্য মাউন্টেন, পর্বত। এই কবিতাটি কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে একটা কথোপকথনকে বর্ণনা করছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট in this world every being, living or non-living, big or small, have their individual reason for existence. The squirrel points out, কাঠবিড়ালি দেখিয়েছে, দ্যাট যে, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিইং, সমস্ত কিছু, লিভিং অর নন লিভিং, জীবিত অথবা জড়, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার, আছে তাদের, ইন্ডিভিজুয়াল রিজনস, আলাদা আলাদা কারণ, ফর এক্সিস্টেন্স, পৃথিবীতে থাকার। কাঠবিড়ালি দেখিয়েছে এই পৃথিবীতে সমস্ত কিছু, সেটা জীবিতই হোক বা জড় পদার্থই হোক, সেটা বড়ই হোক বা ছোটই হোক, পৃথিবীতে থাকার তাদের আলাদা আলাদা কিছু কারণ আছে। রিড দ্য ফলোয়িং পোয়েম। চলো তাহলে কবিতাটা পড়ে নেওয়া যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। দ্য মাউন্টেন, পর্বত, অ্যান্ড দ্য স্কুইরেল, কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, তাদের একটা ঝগড়া ছিল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিক। অ্যান্ড দ্য ফর্মার, প্রথমের জন, ফর্মার মানে এখানে তাহলে মাউন্টেন হবে, পর্বত হবে, কল্ড, ডাকতো, দ্য লেটার, পরের জনকে, পরের জন তাহলে এখানে কে, স্কুইরেল বা কাঠবিড়ালি হবে, লিটিল প্রিক, ছোট্ট দাম্ভিক, প্রিক মানে দাম্ভিক, বলতো তুমি একটা ছোট্ট দাম্ভিক। তাহলে প্রথম জন পরের জনকে বলতো তুমি একটা ছোট্ট দাম্ভিক। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বান রিপ্লাইড, কাঠবিড়ালিটি উত্তর দিত, বান মানে কাঠবিড়ালি, স্কুইরেলি আর একটা সিনোনিম হলো বান, বান মানে কাঠবিড়ালি। ইউ আর, তুমি হও,
ডাউটলেস নিঃসন্দেহে, ডাউট মানে সন্দেহ, লেস মানে যেখানে সন্দেহ নেই অর্থাৎ নিঃসন্দেহে, ভেরি বিগ খুব বড়। কাঠবিড়ালি উত্তর দিয়েছিল, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। বাট কিন্তু, অল সর্টস অফ সমস্ত রকমের, থিংস জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হয়, ইন টুগেদার একসাথে, টু মেক আপ তৈরি করতে, এ ইয়ার একটা বছর, অ্যান্ড এ স্পেয়ার এবং একটা গোলক। স্পেয়ার কথার অর্থ হলো গোলক, কিন্তু এই ক্ষেত্রে আমরা পৃথিবী অর্থে ব্যবহার করব। একটা গোলক বা পৃথিবী। পুরো মানেটা হবে, কিন্তু সমস্ত কিছু বা সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়াকে একসাথে নিতে হবেই একটা বছর এবং একটা পৃথিবীকে তৈরি করতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস টু অকুপাই মাই প্লেস। অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি, ইট এতে, নো ডিগ্রেস কোনো অসম্মান নেই, টু অকুপাই অধিকার করতে, মাই প্লেস আমার জায়গা। আমি মনে করি আমি যে জায়গায় অবস্থান করি সেই জায়গাটা নিয়ে আমার মনে কোনো অসম্মান, লজ্জা বা অপমান নেই। ইফ I am not so large as you, you are not so small as I. If I am not আমি যদি না, so large এত বড়, as you তোমার মতো হই, you are তুমিও, not so small এত ছোট হও না, as I আমার মতো। লার্জ মানে বড়, স্মল মানে ছোট জানো। পুরো সেন্টেন্সটা হবে, আমিও যদি তোমার মতন এত বড় না হই, তুমিও আমার মতো এত ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। অ্যান্ড নট হও না, হাফ সো স্প্রাই আমার প্রাণোচ্ছলের অর্ধেকটাও। পুরোটা হবে, আমি যদি তোমার মতন এতটা বড় নাও হই, তুমিও কিন্তু আমার মতন এতটা ছোট নও, এবং আমার মধ্যে যতটা প্রাণোচ্ছলতা বা যতটা প্রাণস্ফূর্তি আছে তোমার মধ্যে তার অর্ধেকও নেই। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আই উইল নট ডিনাই আমি অস্বীকার করব না, ডিনাই মানে অস্বীকার করা। ইউ মেক তুমি তৈরি করো, এ ভেরি প্রিটি একটা খুব সুন্দর, প্রিটি মানে সুন্দর, খুব সুন্দর, স্কুইরেল ট্র্যাক কাঠবিড়ালি যাবার রাস্তা। আমি অস্বীকার করব না, তুমি একটা খুব সুন্দর কাঠবিড়ালি যাবার রাস্তা তৈরি করো। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। ট্যালেন্টস ডিফার সবারই আলাদা আলাদা প্রতিভা আছে। অল ইজ ওয়েল প্রত্যেকটাই সুন্দর, অ্যান্ড ওয়াইসলি পুট বিবেচনার সাথে রাখা হয়েছে। সবারই আলাদা আলাদা প্রতিভা আছে, প্রত্যেকটাই সুন্দর এবং বিবেচনার সাথে রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। ইফ আই ক্যান নট আমি যদি না পারি, ক্যারি বহন করতে, ফরেস্ট জঙ্গল, অন মাই ব্যাক আমার পিঠের উপর, নাইদার ক্যান ইউ তুমিও পারো না, ক্র্যাক এ নাট একটা বাদাম ভাঙতে। ক্র্যাক মানে ভাঙা, নাট মানে বাদাম। আমিও যদি না পারি জঙ্গলকে আমার পিঠের উপর বহন করতে, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না।
অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের, পৃথিবীতে যে সমস্ত জিনিস আছে, সেটা ছোট হোক বা বড়, সেটা জীবিত হোক বা জড় পদার্থ, প্রত্যেকেরই কিন্তু পৃথিবীর কাছে আলাদা আলাদা ভূমিকা আছে, প্রত্যেকেরই জীবনে আলাদা আলাদা ভূমিকা আছে। পর্বতের যেমন আলাদা কাজ আছে বা পর্বতের যেমন আলাদা কোনো প্রতিভা আছে, সেরকম কাঠবিড়ালিরও আলাদা প্রতিভা আছে। কেউই ছোট নয় বা কেউই বড় নয়, এবং কেউই পৃথিবীর কাছে অপ্রয়োজনীয় নয়।